আমি একটা চিকেনের রেসিপি করে দেখাবো। এটা দুর্দান্ত টেস্টি হয়েছিল, সম্পূর্ণ নতুন ধরনের। একবার যদি এটা আপনারা বানিয়ে খান তাহলে বারবার এটা বানিয়ে খাবেন আর মনে হবে এতদিন কেন বানিয়ে আপনারা এটা তৈরি করেননি। নমস্কার, রসনার বাসনাতে আমি আজকে একটা চিকেনের রেসিপি করে দেখাবো। এটা একদম সম্পূর্ণ নতুন ধরনের, একবার বানানোর অনুরোধ রইল। তার জন্য আমি এখানে হাফ কেজি চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেবো, চিকেনটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ টক দই দিয়ে দিলাম, 4 চামচ দিলাম, 3 চামচ না 4 চামচ টক দই দিলাম। আর এখানে আমি দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন বাটা। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, নিয়ে সেটা দিয়ে দিলাম। এবার কিছুটা পেঁয়াজ, আদা, রসুন বাটা আর টক দই রেখে দিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি লঙ্কা হলুদের গুঁড়ো ব্যবহার করব না, তাই গোলমরিচের গুঁড়োটাই বেশি দিচ্ছি। আর 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এবার ভালো করে মেখে রেখে দেবো। এটার মধ্যে কিন্তু কোনো রকম তেল, মাখন, ঘি আমি কিছুই দেবো না। এভাবে মেখে আমি আধ ঘন্টার মতো রেখে দেবো। এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি 1 চামচ ঘি দিয়ে নিয়েছি। সেটা দিয়ে নিয়ে ঘিতে আমি এটাকে ভেজে নিচ্ছি। এটা যদি চান আপনারা সরষের তেল বা সাদা তেলেও ভাজতে পারেন। ঘিতে ভাজলে এর টেস্টটা আরও ভালো হবে। ঘিটা গরম হওয়াতেই আমি এগুলো সমস্ত দিয়ে ভেজে নিচ্ছি চিকেনগুলোকে। খুব বেশি ভাজবো না, হালকা একটু লাল করে ভেজে দেবো। এক এক করে সমস্তটা দিয়ে দিচ্ছি। এটা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এটা কিন্তু দারুণ টেস্ট হবে। আর ঘিতে ভাজলে কী হবে, অন্যরকম একটা স্বাদ এবং গন্ধ দুটোই আসবে। সম্পূর্ণটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, যতটা কড়াইতে ধরে। দিয়ে এবার এটাকে আমি ভেজে নেবো। যতক্ষণ একটা পাশ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটাকে উল্টাবো না। এভাবেই হালকা করে আমি ভাজতে থাকবো। খুব বেশি লাল করে একদম কড়া করে ভাজবো না, একটু রং ধরে গেলেই এটাকে আমি উল্টে দেবো। এটা কিন্তু এভাবে ভাজলে দারুণ হবে খেতে। এভাবে ভাজা করেও খেতে পারেন একটু, তো সেক্ষেত্রে একটু বেশি ভাজতে হবে। দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি, দিয়ে আরেকটা সাইডও ভেজে নেব। সেটাও কিন্তু খেতে স্ন্যাক্স হিসাবে খারাপ লাগবে না। আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভাজা হয়ে গেল। এবার বাদ বাকি আবার যে চিকেনটা রয়েছে সেগুলো ওই একই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেক ঘি দেওয়ার দরকার নেই, যেহেতু ঘিতে ভাজতে গেলে যে অনেকটা ঘি দিয়ে ভাজতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। খুব সামান্য ঘিতেই ভাজা হয়ে যাবে। যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য তো এই রেসিপিটা দুর্দান্ত হবে। বাদ বাকিগুলোও ভাজা হয়ে গেল। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। সম্পূর্ণটা তুলে নিয়েছি। দেখুন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি একটু ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। আমি ওখানেও ঘি দিয়ে ভেজেছিলাম, আবার এখানেও ঘি দিয়েই এটা রান্না করব। ঘিটা গলে গেলে পর এর মধ্যে আমি কিছু মশলা দেব। ঘিটাকে একটু ভালো করে গরম করে নেবো। এটা যে ঘিতে রান্না করছি বলে অনেকটা ঘি দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। দেখুন এইটুকু ঘিতেই আমি এটা সম্পূর্ণ রেসিপিটা রান্না করে ফেলবো। এখানে কিন্তু সরষের তেলেও আপনারা চাইলে রান্না করতে পারেন, কিন্তু ঘিতে রান্না করলে এটা টেস্ট অপূর্ব হবে। এখানে আমি ছোট এক টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ দিয়ে দিলাম, একটা তেজপাতাকে টুকরো করে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভেজে নেব। নিয়ে এখানে হাফ চা চামচ আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো। গোটা জিরেটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো বেটে রেখেছিলাম সেখান থেকে আমি 2 চামচ সরিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগে ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, আর এখানে এই এর মধ্যে দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। আমি কিন্তু ছোটো একটা পেঁয়াজ, একটা টমেটো আর
2 টুকরো রসুন আর একটা ছোট টুকরো আদা দিয়েছি। যে মশলাটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনে, সেই মশলাটা, বাদবাকি মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি মশলার দরকার নেই, খুব সামান্য মশলাতেই এটা দারুণ হবে খেতে। একবার এটা বানিয়ে দেখবেন। এটা রুটি, পরোটা, লুচি বা পোলাও, ফ্রাইড রাইস, ভাত যার সাথেই খান না কেন দুর্দান্ত টেস্ট হবে। এবার একটা মিক্সির বাটির মধ্যে আমি 1 মুঠো কাজু, ছোট 2 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি আর দেব 2-3টে কাঁচা লঙ্কা। দেখুন, আর একটু কিশমিশ দিয়েছি, কিশমিশও 2-3 চামচের মতো দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখানে কিন্তু আমি মশলাটা সম্পূর্ণ কষিয়ে নিয়েছি ভালোভাবে ঢাকা দিয়ে। এবার এখানে আমি যে 2-3 চামচের মতো টক দই সরিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবার মশলাটার সাথে মিশিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম বাটি ধুয়ে। এখানে এটা কিন্তু খুব বেশি গ্রেভি হবে না, খুব ভালো সামান্য গ্রেভি হবে। ঝোল হলে এটা খেতে ভালো লাগবে না এই রেসিপিটা। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দেব 1 চামচ চিনি, কারণ টক দই দেওয়া আছে তাই চিনি দিলে এটার ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে যাবে। আর দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে দেব। এখানে কিন্তু যদি আপনারা ঝাল বেশি পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাটার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। মশলাটা ভালোভাবে কষে গেছে, দেখুন উপর থেকে তেল বেরিয়ে এসছে, তেল না ঘি বেরিয়ে এসছে। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো রকম তেল, হলুদ, লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি। যে পোস্ত, কাজু সব বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি। আর মশলাটাও খুব ভালোভাবে কষে গেছে। রান্নাটা মোটামুটি হয়ে এসছে। এবার যে চিকেনগুলো ভাজা ছিল সেগুলো দিয়ে দিলাম। এভাবে একবার বানিয়ে, যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। সমস্ত চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এখানে কিন্তু আমি কোনো রকমের লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়ো দিইনি। এবার 1 চামচ ঘরে বানানো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো, যাতে চিকেনগুলোর গায়ে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এবার উপর থেকে আমি কসুরি মেথি ছড়িয়ে দেবো আর একটু মাখন দিয়ে দেবো। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা চিকেনের রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে কিনা, আর আপনারা বানালেনও কিনা বাড়িতে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে।